ব্রয়লার মুরগির মাংসটা অনেকেই খেতে চায় না। এইভাবে যদি রেসিপি ফলো করে রান্না করেন তাহলে আশা করব যে এটা ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ শুরু করে দিলাম। তো আমি গতদিন কিন্তু দেখিয়েছিলাম সামান্য কিছু আইটেমস, আর আজকে দুইটা আইটেম দেখাবো। তার মধ্যে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস এবং ভুনা খিচুড়ি। তো ব্রয়লার মুরগির মাংসটা সবসময় আমরা র্যান্ডমভাবে যেভাবে রান্না করি সেভাবে করছি না, একটু অন্যভাবে করছি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে একটু ভিন্নভাবে যদি প্রেজেন্টেশন করা যায় তাহলে কিন্তু ভালো লাগবে। কারণ আমরা সবাই কিন্তু একঘেয়েমিভাবে ব্রয়লার মুরগিটা রান্না করে থাকি। তো প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, তারপর হচ্ছে পানি ঝরিয়ে রাখা ছোটো ছোটো করে কেটে নেওয়া ব্রয়লার মুরগির পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি আর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। আর এখানে আমি আজকে যে মেইন উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে শুকনো মরিচ বাটা। শুকনো মরিচ বাটাটা আমি কখনোই ব্যবহার করিনি কোনো তরকারিতে, এই প্রথমবারের মতো ট্রাই করেছি। মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর সাথে ব্যবহার করেছি, আর বাকি সবগুলো আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা কিন্তু যে পানিটা ছাড়ছে সেই পানিতেই কিন্তু রান্না হবে, আমি কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করব না। তার কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে এটা শুধু কষিয়ে কষিয়ে রান্নাটা হবে। মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনাদের ভাইয়া তো খেয়ে বলেছে যে ব্রয়লার মুরগিটা তো খেতে অসম্ভব মজার হয়েছে, আজকে কিভাবে রান্না করলে? তো আমি বললাম যে আজকে শুকনো মরিচের পেস্ট করে তারপর রান্না করেছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর তারপরে এখন কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা একদম তেল সহ দিয়েছি, যেটাকে বাগার বলে, আমরা বাগার বলে থাকি। তো এই বাগারটা দিয়ে দিলাম। এই বাগারটা দিলে আরও ফ্লেভারফুল হয়ে যায় তরকারিটা। আর মাংসের পিসগুলো কিন্তু ছোটো ছোটো করেছি, তার কারণ হচ্ছে ব্রয়লার মুরগিতে অনেক সময় দেখা যায় কি যে বেশি মাংস থাকার কারণে খেতে ভালো লাগে না, যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য পিসগুলো ছোটো ছোটো করেছি। আর এদিকে 1 কেজি চাল নিয়েছি, পোলাওয়ের চাল। আজকে 2 রকমের ডাল ব্যবহার করেছি, মুগ ডাল আর মসুর ডাল। এগুলো দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিব চালটাকে, কারণ পরিষ্কার করাটা খুব বেশি জরুরি, তা না হলে কিন্তু খিচুড়ি ঝরঝরে হবে না। আর এই ধোয়ার উপর ডিপেন্ড করে আপনার খিচুড়ি, পোলাও বা বিরিয়ানিটা কতটুকু ঝরঝরে হবে। সেই জন্য ধোয়ার সময় সবসময় বেশি সময় নিয়ে ধুবেন, যেন পরিষ্কার পানিটা বের হয়ে আসে। তো ওই চালটাকে হচ্ছে এক সাইড করে জল জড়িয়ে নিয়েছি, ঝরিয়ে দেখেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। তারপর পেঁয়াজ কুচি ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে চাল আর ডালটাকে। আর এইদিকে তেজপাতা, এলাচ আর দারচিনিটা দিয়েছি। এগুলো কিন্তু দিয়ে ভালো করে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এগুলো দিয়ে তারপরে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। মানে এটাকে একদম শুকনো অবস্থায় কষাবো, কারণ এখানে কোনো প্রকার পানি যাবে না। এটাকে ভেজে নেওয়াও বলতে পারেন। তো ভালো করে ভেজে নেওয়ার পর তারপর গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। আর এখানে খুবই পাতলা মশলা ব্যবহার করা হচ্ছে। আর এখানে কিন্তু চালের পরিমাণটা মশলা দেখেছেন অনেকটা, সেই জন্য কিন্তু বলবেন না যে এখানে পাতলা মশলা কোথায়। যাই হোক, এখানে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়েছি এবং কতগুলো কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচটা ব্যবহার করার কারণে কিন্তু শুকনো মরিচটা একটু কম করে দিবেন। যাই হোক, এখন আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এই চালটাকে ভেজেছি। আমার রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি। তো তারপর গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। আর নিজের বাসায় যদি কোনো অনুষ্ঠান থাকে বা কারো আসার কথা থাকে তখন কিন্তু এত বেশি ভিডিও নেওয়া যায় না, তারপরেও কিন্তু মোটামুটি সবগুলো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর বৌদি এখানে শুকনো মরিচ ভর্তাটা করেছিল, বৌদির হাতের এই ভর্তাটাও কিন্তু অসম্ভব মজার। তো যাই হোক, আবার আরেকজন ভাবি সার্ভ করছিল। তো ভিডিও ক্লিপ কিন্তু খুব একটা নিতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। গত পর্বে কিছু দেখিয়েছিলাম আর এই পর্বে কিছু দেখিয়ে দিলাম। তো কি আইটেমে ছিল সেগুলোও বলে দিই। ডিম ছিল, ডালের বড়া ছিল, তারপর হচ্ছে শুকনো মরিচের ভর্তা ছিল, আর মুরগির মাংস ছিল, আর ওইদিকে ক্ষীর মিক্স রান্না করেছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন।